হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো নেই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। গলার অবস্থা শুনেই বুঝতে পারছো। তো আমরা কোথায় যাচ্ছি এখন সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি মামি যাচ্ছি, আর আরেকটা মামা আছে, ওই মামাটা আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু প্রথমবার যাচ্ছি আমরা সেই জায়গাটায়। তো সেটা কোথায় সেটা তোমাদের আজকে এখন বলছি না, তো একটুখানি বাদে বলবো। কিন্তু গাইস, আমরা গিয়ে কোনো লাভই হয়নি। আমরা এতটা রাস্তা জার্নি করে গেলাম, বাট অন্ধকারের জন্য কিচ্ছু দেখতে পারিনি। ওখানটায় আমাদের যেতে হতো বিকেলবেলায়, তো আমরা গেছিলাম রাত্রিবেলায়। বাট রাত্রিবেলায় যেই সুন্দর লাগছিল ওই রকম তো আর দিনের বেলায় লাগবে না। তো ওই জন্য আমাদের পুরো যাওয়াটাই বেকার হয়ে গেছিলো। তাও কি, ঘুরে আসতে দোষ কি, ঘুরতে বেরিয়েছি, ঘুরে টুরে চলে যাবো। তারপর মামা একটু ওই চাকায় হাওয়া দিয়ে নিচ্ছিল, যেহেতু হাওয়াটা একটু কম ছিল। তারপর আমি আর মামি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, তাকে দুইজন মিলে, মানে একটু ঢং করা আর কি। তো তারপর মামি না এত রাস্তা চলে এসেছে, এখনও জুতোর বেল্টটাই আটকায়নি। তাই মামি এখন জুতোর বেল্টটা আটকাচ্ছিল, আমি ভিডিও করে নিলাম। দেখো মামি হাসতে, বলছে এইসব ভিডিও করছো। তারপর আমরা আইসক্রিম কারখানার থেকে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম গাইস, কারণ ওই ভেতরে আর দোকান ছিল না। তারপর আমরা সেই জায়গাটায় যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছিলাম। তো দেখো দুই দিক দিয়ে একদম সেই জায়গাটা দিয়েই যাচ্ছি আমরা, কিন্তু তোমরা বুঝতে পারবে না এখন, বললে পরে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এটা পরের দিন আমি আমার গপু সোনাকে একটুখানি কালার করে নিয়েছিলাম, যেহেতু ওর স্নান করাতে না কালারটা একটু অন্যরকম হয়ে গেছিলো। তো তারপর মামি ভাইকে রাখতে চলে এসেছিলো আমাদের বাড়িতে, যেহেতু এই নৌকাটাই পার হতে হবে আপাতত, অনেক দূরে যেতে হবে ব্রিজ পার করতে গেলে। তো তারপর ভাইকে রেখে মার কাছে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, আবার সেই জায়গাটাই, সেই ভাইরাল জায়গায় গাইস, সেই ভাইরাল জায়গা তোমরা ভাবতেও পারবে না, সেই ওই রকম একটা জায়গাও ভাইরাল হতে পারে। হ্যাঁ গাইস, ভাইরাল হয়ে গেছে। এখন কি করার, এখন সবাই যাচ্ছে যেহেতু আমাদেরও যেতেই হবে, কারণ দেখবো কি এমন আছে জায়গাটায়। ব্যাস, জায়গাটা ভালো দেখতে, ভালো লাগলো আমাদের। কিন্তু মানে ওখানটায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। অনেকেই চেনো জায়গাটা, আর যারা চেনো না তারা অবশ্যই যাবে। খুবই সুন্দর জায়গা, আর ওখানে অনেক ফেমাস মানুষ আসে। আমি সবাইকে চিনি না যদিও, কিন্তু আসে। আমি দু একজনকে চিনি, তাদের দেখলাম। তো দেখো আমরা সেই জায়গাটায় চলে এসেছি, আর দেখো ভিড় হতে শুরু করেছে এখান থেকেই। আর পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝবে কতটাই ভিড় হয় এই জায়গাটা। আর তোমাদের এত অপেক্ষা না করিয়ে আমি বলেই দিচ্ছি, এইটা সেই ভাইরাল তালতলা গাইস। তোমরা অনেকেই এসেছো হয়তো, বা ভিডিও দেখেছো, প্রচুর ভিডিও দেখেছো। তারপর আমরা এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, টেডিটা এসে একটু মজা করছিলো আমাদের সাথে। তো তোমরা এই জায়গাটা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছো, বা অনেকেই গেছো। আর আমরা এই নিয়ে সেকেন্ড টাইম গেলাম, যেহেতু আগের দিন রাত্রিবেলা এসেছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারিনি। তোমরাও দেখেছিলে, খালি গাছগুলোই দেখা যাচ্ছিলো, গাছের পাতার ওইগুলো কিছু অন্ধকারে দেখা যাচ্ছিলো না। তো দেখো এত ভিড়, এখানে পুলিশ পর্যন্ত রেখে দিয়েছে, যাতে কোনো ঝামেলা হলে অসুবিধা না হয়। তো দেখো আমরা একটুখানি ঘুরছি পুরোটা বাইকে করে। তো এই সাইড দিয়ে একটুখানি ঘুরে আমরা এখনই যাবো আবার ওখানে গিয়ে একটুখানি ভিডিও করবো, তারপর ফটো তুলবো। তো আমাদের এই রিলস ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলে যেতে হবে, ইটস দিশা অফিসিয়াল। তো তোমরা তাড়াতাড়ি গিয়ে রিলসগুলো দেখে আসো, আর লাইক কমেন্ট শেয়ার করো গাইস, আর ফলো করে দিও। তো তো মামা এই টেডিটার সাথে একটু ফটো তুলে নিচ্ছিল, আর এই টেডিটা খুব ভালো ছিল, আমাদের সাথে খুব ভালো করে কথা বলেছে। তো এই ছেলেটাকে হয়তো তোমরা চেনো, এ একটু ফেমাস মানুষ। তো আমার মামার অনেক চেনা। তো ওর সাথে একটুখানি রিলস করে নিচ্ছিলাম, ওর সাথে দেখা হয়েছে। তো মামা ফোন করে ডাকলো আসার জন্য, তারপর আসলো, তাই একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের ওখানেই বাড়ি। তো তারপর টেডিটা একটুখানি মজা করছিল আমাদের সাথে এসে। আমরা বাইকে বসেছিলাম তখন, জানি না কী করছিল, বাট একটু মজা করছিল। তো দেখো আমি ভিডিওটা ভালো করে অন করতে পারিনি, ওই দেখো একটু ঢং করছে।
তারপর সন্ধ্যা হয়ে গেছিলো গাইস, আমরা চলে আসবো এখনই, যেহেতু অন্ধকার হয়ে গেলে আর কোনো মজা নেই ওখানে। তো তোমাদের যদি জায়গাটা ভালো লাগে তাহলে তোমরাও গিয়ে ঘুরে এসো, খুবই ভালো জায়গা আর তোমাদের ভালোও লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো গাইস।